কন্দারি স্ফুরতুবক শচীনন্দন অনর্পিত চরিঞ্চিরা, যা কোনো কালে কোন যুগে অর্পণ করা হয়নি, অর্পণ করা হয়নি, মানে যা অর্পণ করা হয়নি। করুণাবতীর্ণ কল, ভগবান করুণা করি আমাদেরকে কৃপা করবার জন্য কলৌ মানে কলিকালে অবতীর্ণ হলে, আর অবতীর্ণ হয়ে কি করলেই সেই যে অনর্পিত চরিঞ্চিরা যা অর্পণ করা হয়নি, অনর্পিত ধন, যে ধন গোলকে গোপনে ছিল কিশোরীর ভান্ডারের রতন, সেই কিশোরীর ভান্ডারের রতন এই প্রেম ধন এনে আজ থেকে 535 বছর আগে মহাপ্রভু নদিয়ার দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বিতরণ করেছে। তাই গৌর হরি। এই প্রেম কলিযুগে দ্বারে 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 বিতরণ করেছে। আমরা কেউ কিন্তু পেলাম না। মহাপ্রভু যদি কৃপা করে না জানাতো, আমরা কি লীলাগুলোর কথা জানতে পারতাম? তারপরে লীলা হয়েছে, সেই লীলা কিন্তু প্রচার তো ছিল না, প্রচারের কোনো প্রশ্নই উঠে না মহাপ্রভু যদি না আসে। তাইতে মহাজন বলে উঠলেন, যদি গৌর না হইত কি মেনে হইত, কেমন ধরিতাম, কেমন ধরিতাম যে, যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে, কেমন ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেমের সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেমের সীমা। বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে, ওগো রাধার মহিমা প্রেমের সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, কে জানা তো, কে জানা তো, কে জানা তো, কে জানা তো। যদি প্রাণের গহু নাই আসিত, এই রস তত্ত্ব কে জানা তো, প্রাণের গো নায়াসিত রস তত্ত্বকে জানাত। প্রাণের গৌর নাইলে এই যে রসতত্ত্ব, এই
রাধায়া প্রণয় মহিমা কীদৃশ কীদৃশ বনৈবা সত্যজনাদে ভূত মধুরিমা কীদৃশ মধুরিমা কীদৃশ সৌখ্যং চস্যামদন ভবতু কীদৃশং কীদৃশং বেতিল ভাব তদ ভাবার্থ সমজনী শুচিগর্ভ সিন্ধু হরিন্দু শুচিগর্ভ সিন্ধু হরিন্দু শ্রী রাধায়া প্রণয় শ্রী রাধার যে প্রেমের পূর্ণ মহিমা কেমন তা অজানিত রইল। বানৈবা শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশৌ, প্রেমের যে মাধুর্য, রাধা প্রেমের যে মাধুর্য কেমন, ইহাও কিন্তু ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ আস্বাদন করতে পারলে না, অজানিত হইল। এই জানা হলো না দুটি বাঞ্ছা। আর একটি বাঞ্ছা আছে, মদন মানে আমাকে সুখাস্বাদন করে রাধারানী যে কতটা আনন্দ লাভ করে বা উপভোগ করে, ইহাও কিন্তু ব্রজলীলায় জানা হলো না। এই তিনটি অপূরণ বাঞ্ছা হেতুই গৌর অবতার ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে দাপর যুগে স্বীকার করেছেন রাধারানীর কাছে। দাপর যুগের শেষ আর কলি যুগের প্রারম্ভ, এই সন্ধিক্ষণ যেদিন রাধা গোবিন্দ শ্রীধাম বৃন্দাবনে নিকুঞ্জ কাননে যুগল হয়ে ঘুমিয়েছিলেন, আর নিশি শেষে ভোর বেলায় রাধারানী স্বপ্ন দেখে কাঁদতে লাগলেন যে বধূ কি দেখলাম, কি দেখলাম, আমি তো দ্বিতীয় পুরুষকে ভালোবাসি না, আমি তো একটি পুরুষকেই ভালোবাসি, সেটা আর কেউ নয়, সেটা তুমি। তাহলে কেন আমি দ্বিতীয় পুরুষের স্বপ্ন দেখলাম? প্রাণনা প্রাণনা গোবিন্দ বলছে, রাধে কি হয়েছে তোমার, তুমি এমন করে কাঁদছো কেন? খুলে বল, আমায় কাঁদার কারণ খুলে বল। রাধারানী বললেন, প্রাণনা এই বৃন্দাবনে আর কেউ না জানে, তুমি জানো, তুমি জানো আমি একমাত্র তোমাকেই ভালোবাসি, ভালোবাসি আমি কৃষ্ণ বয়ারে আমি জানি না, কৃষ্ণ বয়ারে আমি জানি না, আমি আমার শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, জীবনে কৃষ্ণ, ভোজনে কৃষ্ণ, গমনে কৃষ্ণ, সদা সদা সর্বদাই কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে বধূ, আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ, সেই স্বপ্নে দেখলাম গৌরী বর্ণের একটি পুরুষ, একটি পুরুষ আজান লম্বিত বাহু, লম্বিত বাহু আর কেবল দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে কেঁদে বেড়াচ্ছে। কেন বধূ এ দ্বিতীয় পুরুষের মতি গেল কেন? গোবিন্দ বলে না না রাধে, এ দ্বিতীয় পুরুষে তোমার মতি যায় না, এটা আমারই এক অবতার, ভাবি যুগের অবতার। আমি ছিলাম ভাবি যুগের অবতার, কলিযুগ। হ্যাঁ, তুমি গৌর হলে কি করে? স্বপ্নে দেখলাম গৌর, আর তুমি এখানে কালো, গৌর হলে কি করে? রাধে কি করে হলাম জানো? कोई क्षण तुआ प्रेम तुआ प्रेमा कोई छे मम मधुरिमा मधुरिमा कोई क्षण सुखे तू हो ওই क्षण सुखे तो हुभ ए दिन वंचित धन वांछित धन योजना হইল পুরাণ योजना হইল পুরাণ কি হব না পাইয়া কি কহব না পাইয়া তাই তুয়া ভাবকান্তি ধরি তুয়া প্রেম গুরু করি গুরু করে নদিয়াতে করব নদিয়াতে করব উদার রাম মনের সাধা বুঝাব সকলে বাধা সকল বাধা ইহা বিনায়া কিছু না ইহা বিনায়ার কিছু না। সেদিন কি করব জানো? বলে আমি কালো ঘুচায়ে গৌরী হব, কালো চায়ে গৌর ভাব কালো ঘুচায়ে গৌরী হব, কালো চায়ে গৌর ভাব এই ব্রজ ছেড়ে নদী আই যাও, কালো ঘুচায়ে গৌরী হব। গোব্রজ ছেড়ে নদিয়ায় যাব কালো ঘোষায়ে গৌর হাব ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, কালো ঘোচায়ে গৌরী হব। গোব্রজ ছেড়ে নদিয়ায় যাব কালো ঘোষায়ে গৌর হাব এই ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, সেদিন রাধা বলে কেঁদে বেড়াবো। গোব্রজ ছেড়ে নদিয়ায় যাব ফিরে বেড়াবো গোব্রজ ছেড়ে নদিয়ায় যাব বলে ফিরে বেড়াবো গোব্রজ ছেড়ে নদিয়ায় যাব বলে ফিরে বেড়াবো গোব্রজ ছেড়ে নদিয়ায় যাব ফিরে বেড়াবো ছেড়ে নদিয়ায় যাব এই গৌর অবতারের মুখ্য কারণ এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনারে নদীরা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদী এসেছে ব্রজের মাথা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদী এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের
মাথা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা নাই এসেছে তোদের মাথা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া এসেছে তোদের মাথা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া এখন তার কালো বরণে না প্রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌরী হল তাই বলছে কালো বরণা রায় অঙ্গের অঙ্গ দিয়ে নূর হতায় ব্রজের মাথা কালো সখা দেখিয়া তোদের এই সোনারে নদিয়া এসেছে তোদের মাথা কালো সখা দেখিয়ায় তোদের এই সোনার নদিয়ায় এসেছে তোদের মাথা কালো সখা দেখিয়ায় তোদের এই সোনার নদিয়ায় রায় প্রেমে দিনী হয়েছে রায় প্রেমের হয়েছে রায় প্রেমে প্রেমের দিনী হয়েছে আয় রায় প্রেমের হয়েছে চূড়াবাসী কেড়ে লয়ে বিদায় দিয়েছে আর চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে আর চূড়াবাসী কেড়ে লয়ে বিদায় দিয়েছে আর চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ব্রজের মাথা কালো সখা দেখিয়া তোদের এই সোনারে নদিয়া এসেছে তোদের মাথা কালো সখা দেখিয়ায় তোদের এই সোনার নদিয়ায় এসেছে তোদের মাথা কালো সখা দেখিয়ায় তোদের এই সোনার নদিয়ায় এসেছে তোদের মাথা কালো সখা দেখিয়ায় তোদের এই সোনার নদিয়ায় সেই গৌর সুন্দর আজ রাধা 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 বলে কাঁদছে ওই দেখো বলে রাধা নাম জপে গোরা রে রাধা নাম জপে গোরা রাধা নাম
লক্ষ্য